নতুন চরখাগড়িয়া উপরপাড়া যুব সংঘের উদ্যোগে ফুটবল ফেস্টিভ্যাল অব উপরপাড়া 2025-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল চরখাগড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে টাইগার্স অব উপরপাড়ার মুখোমুখি হয় কিংস অব উপরপাড়া। টান টান উত্তেজনাপূর্ণ খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য শেষ হলে ট্রাইব্রেকারে গড়ায় খেলা। ট্রাইব্রেকারে কিংস অব উপরপাড়াকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাইগার্স অব উপরপাড়া। 2000 গ্রিন চার্টার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন 2000 গ্রিন চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এম.এ. আলম। খেলার উদ্বোধক ছিলেন গ্রিন চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শফিকুল ইসলাম রাহি। বিশেষ অতিথি ছিলেন গ্রিন চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট রিদওয়ান, প্রতিষ্ঠাতা পরিচালক ওবায়দুল আকবর টুটুল, প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আজম সহ গ্রিন চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ পরিবার। এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন ইউনুস মেম্বার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ব্যবসায়ী আমির সওদাগর, সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল জুবাইর, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জামশেদ, আজগর, ফোরকান, ইমরান, ইলিয়াস, আরিফ, হামিদ, বোরহান সহ আরও অনেকেই। পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার আপ দলের মাঝে রানার আপ ট্রফি সহ পদক তুলে দেওয়া হয়। আমি অনুরোধ করব এই যুব সমাজকে যারা খেলার আয়োজন করছে তাদেরকে সুন্দরভাবে খেলা প্রতি বছর যাতে খেলা করতে পারে তত তাড়াতাড়ি আমরা ছুটি পাব। এই জন্য বিশেষ করে হোসেন আমার খেলোয়াড়দের ভিতরে দেখলাম একটু আগে অবস্থা ছিল। দাওয়াত দেওয়ার জন্য গ্রিন চার্টার স্কুলের পক্ষ থেকে যুব সংঘ তথা আয়োজনকারী সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন শুরু থেকে আজকে ফাইনাল খেলায় যারা উন্নীত হয়েছে, ফাইনাল খেলতেছেন, সব খেলোয়াড়দের প্রতি, সব দলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে সবাই আসছি, আমরা আনন্দিত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যদি স্কুলটা ভালোভাবে পরিচালনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি আগুনের অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর আয়োজন দেখার মতো এবং পারিবারিক যে কোনো সমস্যা এবং উপরপাড়ার ছোট করে যে কোনো সমস্যায় উপরপাড়ার যুবসংঘ ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছে এবং আগামীতেও এই পাড়া অব্যাহত থাকবে বলে আমি সংগঠনের একজন দায়িত্বশীল হিসেবে আমি আপনাদের কাছে সেটি ঘোষণা করছি।